আপনি কি জীবনে কখনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? যদি কখনো সুযোগ হয় তাহলে সুযোগটা কাজে লাগাবেন, গোসল করাবেন। খুব কাছ থেকে আপনি অনুভব করতে পারবেন, দেখতে পারবেন দুনিয়ার জীবন কি ছিল। সে এত সুন্দর স্বাদের জিন্দিগি, স্বাদের জীবন রেখে আজকে সে খালি হাতে কতটা অসহায় হয়ে, কতটা একাকিত্ব হয়ে চলে যাচ্ছে। এমন এক জীবনে যাচ্ছে, এমন এক জিন্দিগি শুরু হচ্ছে, যেই জিন্দিগিটা, যেই জীবনটা শুরু হবে কিন্তু আর কখনোই শেষ হবে না। আমরা কি একবার বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমরা মমিন হয়ে গেছি, আমরা খাঁটি ইমানদার হয়ে গেছি? না, কেউ বলতে পারবো না। অর্থাৎ কুল্লু নাফসি যায়কাতুল মাউত, দুনিয়া এমন একটা জায়গা যেখানে কেউ এসে থাকতে পারে নাই, থাকাও সম্ভব না। ফেরাউন, নমরুদ হাজার বছর পাওয়ার পরেও, হাজার বছর, শত বছর হায়াত পাওয়ার পরেও তাদের কিন্তু মৃত্যু হয়েছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। ঠিক একই রকমভাবে আপনাকে আমাকেও এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। ভাই, আমরা কেউ কি দুনিয়াতে থেকে, দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের জন্য কোনো অর্জন করেছি, কোনো কিছু জোগাড় করেছি? কবর প্রতিনিয়ত বলতে থাকে, আমি সাপ বিচ্ছুর গড়, আমি সাপ বিচ্ছুর গড়, আমি সাপ বিচ্ছুর গড়। যদি আমার কাছে তুমি আসো তাহলে তুমি তোমার নিজের ইমান আমল ঠিক করে আসো। কবরে একটা মানুষকে রাখার পর সর্বপ্রথম তাকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল? বলে ওই ব্যক্তিটা বলতে পারবে যে ব্যক্তি ওই রবের হুকুমগুলো মেনে চলবে। মান দিনুকা, বলে তোমার দিন কি ছিল? যে আমার দিন ইসলাম। এটা ওই ব্যক্তি বলতে পারবে যে দিনের উপর চলবে, আল্লাহর হুকুমগুলাকে মানবে। মান নবীকা, সেই ব্যক্তিটা বলতে পারবে যে ব্যক্তি আমার নবী, আপনার নবী, যে নবী না হলে দুনিয়াতে কিছুই হইতো না, কিছুই আল্লাহ পাক সৃষ্টি করতো না। ওই ব্যক্তি বলতে পারবে যে নবীর সুন্নতকে নিজের কাছে, নিজের ভিতরে পোষণ করবে, আগলা রাখবে, আকলায় ধরবে। আমার কথাগুলো যদি একটু অনেক লম্বা হচ্ছে, কেউ হয়তো বিরক্ত হবেন, কারো কাছে হয়তো ভালো লাগবে। আমরা আজকে থেকে, এখন থেকে পারি না নিজেকে শুধরাইতে, নিজেকে পরিবর্তন করতে? আমরা একটু চেষ্টা করলে, একটু হিম্মত করলেই পারি। শয়তান কখনোই চায় না আপনি ভালো কাজ করেন, আপনি ভালো কিছু অর্জন করেন। ভাই, আজকে থেকে ইস্তেগফার পড়ে, তওবা করে আমরা সবাই চলুন আল্লাহর পথে, আলোর পথে ফিরে আসি। আর ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা আমলের কথা আমি আবারও এই ভিডিওতে বলে দিচ্ছি। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, দিনে কমপক্ষে 3বার করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ছোট্ট একটা দোয়া। এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।